কঠিন বিপদের মুহূর্তে যিনি সব কিছুকে ফেস করে সামনে এগিয়ে যেতে পারেন, অবিচল থাকতে পারেন, তিনি প্রকৃতপক্ষে শক্তিশালী ব্যক্তি। একটা ঝড় আসলে যে গাছগুলো টিকে থাকে সেই গাছগুলো কিন্তু শক্তিশালী গাছ। একটা বিপদের সময় যিনি সব কিছুকে মোকাবেলা করতে পারেন তিনিই কিন্তু শক্তিশালী ব্যক্তি, কারণ বিপদের সময় ধৈর্য ধারণ করা সবার পক্ষে সম্ভব নয়। যিনি শক্তিশালী তিনি শুধুমাত্র ধৈর্য ধারণ করতে পারেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটিও শুরু করে দিলাম ঘরের কাজ থেকে। যেহেতু আমি প্রতিদিন আমার দৈনন্দিন ব্লগ শেয়ার করি ঘরের কাজকর্ম, রান্না বান্নার, আজকেও তার ব্যতিক্রম নাই। আজকে চলে আসলাম এই যে বেডের বেডশিটটা চেঞ্জ করব, তাই বেডটা যেহেতু এখানে গোছাবো, উপরে কাপড় চোপড় ছিল, তাই কাপড় চোপড়গুলো এখান থেকে আমি সরাই নিয়ে নিলাম। তারপরে যেহেতু এখানে দাঁড়ায় কাজটা করতে হবে, টেবিলটা আছে, কাজ করতে অসুবিধা হবে, তাই টেবিলটা সাইড করে রেখে দিয়ে আসলাম। তারপরে এইবারে বেডের উপরে যত বালিশ কাতা আছে সব একে একে আমি সরাই নিয়ে নিচ্ছি, তা না হলে তো এই তো বেডশিটটা চেঞ্জ করতে পারবো না। তাই এই তো এই সাইডে একটা খাট আছে, সেইখানে আমি রেখে দিয়ে দিচ্ছি। আর এই বালিশটা দেখেন কী টেকনিকে আমি টানতেছি, যেহেতু ও পর্যন্ত আমি নাগাল পাবো না, তাই বেডশিট ধরে টেনে নিয়ে চলে আসলাম। তাই এই তো আমার এখান থেকে সমস্ত কাতা বালিশ সব ওখান থেকে উঠানো হয়ে গেছে। তারপরে কি করবো, যেহেতু চেঞ্জ করতেই হবে, তাহলে এই যে জাজিমের উপরটা একটু ঝেড়ে নেওয়াই তো বেটার, তাই না? সেই জন্য ঝাড়ুটা বের করলাম, ঝাড়ুটা বের করে এই তো সুন্দরভাবে জাজিমের উপরটা পরিষ্কার করে নিয়ে নিলাম। নিয়ে তারপর এবার আমি আর একটা বেডশিট এইখানে রিপ্লেস করে দিয়ে দিব। তা সেটাই করতেছি। প্রথমে আমি এই তো খাটটা ঝেড়ে নিয়ে নিই। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে কিন্তু অনেক বেশি। তাই অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে আমার খাটের উপরটা ক্লিন করা হয়ে গেছে, এবার বেডশিট নিয়ে চলে আসলাম। বেডশিটটা আমি এখন সুন্দরভাবে বিছাইয়ে নিয়ে নিচ্ছি। তা আমি বেডশিটটা বিছাতে থাকি আর আপনাদের কাছে সেই পুরাতন রিকোয়েস্টটা আরেকবার করে নেই, আপনাদের মহামূল্যবান কমেন্ট, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই। ভিউয়ার্স, প্লিজ প্লিজ সেই মন্তব্যটা দিয়ে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য একটু ইন্সপায়ার্ড করবেন, কারণ আপনাদের নতুন মন্তব্য পেলে আমিও নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি বেশি উৎসাহিত হই। তাই অবশ্যই মন্তব্যটা দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দুমাত্র হলেও ভালো লেগে থাকে, তাহলে একটু বন্ধুদের সাথে থাকবেন আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে আমার একটু সাপোর্ট হয়, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের সাপোর্ট, আপনাদের বন্ধুত্ব আমার খুবই প্রয়োজন। শুধু আমার না, আমরা যারা একসাথে কাজ করি সবার, তাই সবাই সবার সাপোর্টে থাকবো আর একসাথে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত। যাই হোক ভিউয়ার্স, আমার কিন্তু বেডশিটটা বিছানো হয়েই গেছে। এই তো আমি চতুর্থ সাইডে একেবারে সমান করে দিয়েছি। তা ঠিক আছে তো ভিউয়ার্স, আপনারা সবাই কিন্তু একটু নোটিস করেন যে বেডশিটটা সব দিক থেকে সমান ঠিক আছে কি না। তা যাই হোক, আমার হয়ে গেছে। এইবার আমি ওখান থেকে নেমে চলে আসতেছি, আসার সময় একটু গুটিয়ে গেছে, তা সেটাও একটু ঠিক করে দিয়ে দিলাম। তাই এই তো আমার মোটামুটি হয়ে গেছে। আমি কিন্তু খাট থেকে নেমেই পড়েছি। এইবার নেমে এবার এই সাইডে চলে আসলাম। চলে এসে এবার কী করবো, এখানে সমস্ত বালিশ কাতা যা আমি এখানে রাখছিলাম সব তো আবার জায়গায় সেট করে রাখতে হবে। তাই এই তো আমি একে একে সব বালিশ কাতা আবার জায়গায় সেট করে রাখছি। তা আমার হয়েই গেছে সেট করা, এই তো একেবারেই ডান। তারপরে এবার কি করব, যেহেতু টেবিলটা সরাই রাখছিলাম, টেবিলটা তো আবার জায়গায় আনা প্রয়োজন, তাই সেইটাও এই যে নিয়ে আসলাম, এনে জায়গায় রেখে দিয়ে দিলাম। আর যেহেতু এখনও সকালবেলা খাওয়া দাওয়া হয় না, খেতে হবে, তা কী করতে হবে, এখন ডাইনিংটা সেট করে নিতে হবে। যেহেতু আমাদের ঘরের ভিতরে স্পেস কম, সব এক জায়গায় রেখে দিতে হয়, তাই এখন ডাইনিংটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়ে নিচ্ছি। তো ডাইনিং টেবিলটা সেট করে দিয়ে দিলাম, তারপর চেয়ার দুইটা দিয়ে দিলাম, দিয়ে এবার যেহেতু খাওয়া দাওয়া করতে হবে, তাই এবার একটু মুছে নিয়ে নিলাম। তা প্রথমে টেবিলটা সুন্দরভাবে মোছা হয়ে গেছে, এবার চেয়ার দুইটা সুন্দর করে মুছি। তাই এই তো আমার একটা মোছার ডান, এবার আমি এইটা আরেকটা আছে সেটাও সুন্দর করে এই যে মুছে নিয়ে নিচ্ছি। তাই এই তো আমার দুইটা চেয়ার মোছাই ডান। এইবার আমি ওখান থেকে চলে আসলাম। চলে এসে এবার কী করবো, আজ শুরু করছে বাজার দেখানো থেকে। তাই এই তো বাজার থেকে আজকে আনা হয়েছে ট্যাংরা মাছ। তাই ট্যাংরা মাছগুলো আমার কাছে কিন্তু অনেক প্রিয়, আর মাছগুলো অনেক সুস্বাদু লাগছিল আমার কাছে আর কি। আর আনা হয়েছে ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়স আর মাছ, আরও আরেকটা জিনিস আনা হয়েছে। চলুন তাহলে দেখানো যাক। ঢ্যাঁড়সগুলো দেখছেন কত সুন্দর টাটকা আর কত সুন্দর জালি। আর আরও আনা হয়েছে টমেটো। টমেটোগুলো তো আমার ফেভারেট, আর এই টমেটোগুলো অনেক টাটকা একেবারে। তা যাই হোক, এই হলো আজকের মোটামুটি বাজার। এইগুলোই এখন কাটা বাচ্চা ধোয়া পাকলা করতে হবে, করে তারপরে রান্না বান্না করতে হবে। আরও আলু আনা হয়েছে, আলুগুলো শেষ হয়ে গেছিলো, তাই এই তো আলু আনা হয়েছে। এইবারে কী করতে হবে, যেহেতু সবজি আনা হয়েছে ওগুলো তো ধোয়ার প্রয়োজন। এখানে আমি পানি নিয়ে রাখছিলাম, তাই সেই পানি দিয়ে কিন্তু সুন্দরভাবে আমি এই যে প্রথমে টমেটোগুলোই দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে প্রথমে
হাত দিয়ে ডলা দিয়ে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিলাম। আর এই তো টমেটোগুলো ধোয়া শেষ হয়ে গেছে। আর তারপরে এই যে এখানে আলু ছিল, আলুগুলোও আমি মানে পানির ভিতরে দিয়ে দিলাম। আলুগুলোতে দেখতেই পাচ্ছেন অনেকগুলো বালু আছে, তাই সেগুলো এই তো পানির ভিতরে দিয়ে সুন্দর করে ডলা দিয়ে দিয়ে ধুয়ে নিয়ে নিলাম। তা আপাতত কাটা বাছার আগে একটু ধুইতে হয়, সেটাই করে নিলাম। তাই এই তো মোটামুটি আমার ধোয়া শেষ। আর এইবার চলে যাব রান্নায়। রান্নার জন্য ওই যে সেই ট্যাংরা মাছগুলো কিন্তু এই যে সুন্দর করে কাটা বাছা করা হয়েছিল, ম্যারিনেট করে রাখা হয়েছিল। ফ্রাই প্যানটা হিট হয়ে গেছে, তেল তো দেখতেই পাচ্ছেন হিট হয়েছে। আর এখন এই যে তেলের উপরে অ্যাড করে দিচ্ছি সেই ট্যাংরা মাছগুলো এক এক করে দিয়ে এইবার এইগুলো লাল লাল করে ভেজে নেব। আর ট্যাংরা মাছ যদি ভেজে তরকারি দিয়ে রান্না করা হয় তাহলে তার একটা স্বাদ কিন্তু অন্যরকম। তা যাই হোক, মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে না, আর এখানে কিন্তু মশলা পানি গরম করা হয়ে গেছে আর আলু কুচানো অ্যাড করা হয়েছে। কি রান্না হবে তো দেখিয়েই তো দিলাম। ঢেঁড়স ভাজি করা হবে। আর ঢেঁড়স ভাজি করতে গেলে তো আলুটা আগে দিয়ে একটু সিদ্ধ করে নিতে হয় মশলা পানির সাথে, সেইটাই করা হচ্ছে। তো এখন একটু ঢেকে দিয়ে দিলাম। আর এখন কিন্তু এই যে ঢেঁড়স দেওয়ার টাইম চলে আসছে, যেহেতু আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে। আর এখন ঢেঁড়সটা দিয়ে ঢেঁড়সটা আলুর সাথে একটু মিলাই নেওয়া হচ্ছে নাড়াচাড়া করে। তাই এই তো মোটামুটি নাড়াচাড়া করা হয়ে গেছে। আর এখন আবার একটু ঢেকে দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ রসুনটার একটু মানে কালারটা চেঞ্জ হয়ে আসছে, তাই তেলের উপরে দিয়ে দিলাম। তাই এই তো আমার তেলের উপরে দেওয়ার ডান। এইবার কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতেই হবে। তা আমি সুন্দরভাবে এই তো নাড়াচাড়া করে ভাজতেই আছি। এই তো ভাজি জিনিসটা ভাজতেই হয়, সেইটাই করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে ভাজতেই আসি। আর ঢেঁড়স ভাজিটা কিন্তু অনেক ইয়ামি লাগে, তাই না? আপনাদের কাছে কেমন লাগে? তা যাই হোক, এই তো ফাইনাল লুকটা এবার একটু দেখিয়ে দেই। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল কিন্তু। আর আপনারা কে কে পছন্দ করেন এই ঢেঁড়স ভাজিটা, আর রান্নাটা কেমন হলো, এইসব মিলাই কিন্তু জানাতে একেবারেই ভুল করবেন না। তাই যে ঢেঁড়স ভাজিটা এবার এখন রেখে দিয়ে চলে গেলাম দ্বিতীয় রেসিপি হচ্ছে সেই টমেটোগুলো কিন্তু কাটা বাছা করে নেওয়া হয়েছে। এইগুলো এবার রান্নার জন্য প্রস্তুত করা হলো। তারপরে এই যে আলুগুলো কাটা হয়েছে। আর এখানে মশলা কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে মানে কষানোর ডান। তার উপরে অ্যাড করে দিলাম আলুগুলো দিয়েই তো প্রথমে একটু কষাতে হবে সুন্দর করে। তাই তো এই তো সুন্দর করে আলুগুলো কষাই নিচ্ছি প্রথমেই। তা আলুগুলো কিন্তু মোটামুটি আমার কষানো প্রথমে স্টেপ ডান হয়ে গেছে। আর এইবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিতে হবে। তাই তো এই তো কষানো যেহেতু প্রথমে স্টেপ ডান হয়ে গেছে, এবার একটু ঢেকে দেয় কিছুক্ষণের জন্য। তাই তো ঢেকেই দিয়ে দিলাম। তারপরে এই দেখেন পানি দেওয়ার টাইম চলে আসছে, অর্থাৎ ঝোল দেওয়ার টাইম চলে আসে। তাই ঝোলগুলো দিয়ে দিলাম। ঝোলগুলো দিয়ে এবার সুন্দরভাবে একটু মিলাইয়া নিতে হবে। তাই এই তো ঝোলগুলো দিয়ে সুন্দরভাবে আলুটা মিলাইয়া নিলাম। মিলাইয়া নিয়ে যাতে বয়েল আসে সেই জন্য আবার একটু ঢেকে দিয়ে দিলাম। তা আবার কিছুক্ষণ পরে যে টমেটো দেওয়ার টাইম চলে আসছে, আর সেই টমেটোগুলোও কিন্তু অ্যাড করে দিয়ে দিলাম। তা টমেটোগুলো অ্যাড যখন করলাম একটু নাড়াচাড়া করতেই হবে, সমস্ত জায়গায় মিশিয়ে দিতেই হবে। তাই সেটাই করলাম, সমস্ত জায়গায় মিশাই দিয়ে আবার একটু ঢেকে দিলাম, যেহেতু আরও কিছুক্ষণ কুক করা লাগবে। আর এইবার কিন্তু মাছ দেওয়ার টাইম আসলো। ওই যে মাছগুলো ভেজে রাখা হয়েছিল প্রথমে, সেই মাছগুলোই কিন্তু এখন অ্যাড করে দেওয়া হলো, দিয়ে সমস্ত জায়গায় দিয়ে দেওয়া হলো। আর এইবার আর একটু কিছুক্ষণ কুক করতেই হবে। তাই এই তো এবার ফাইনাল লুকটা দেখিয়ে দেয়। এই তো কেমন হয়েছে বলুন তো ভিউয়ার্স? খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল। ট্যাংরা মাছ দিয়ে টমেটো খাইতে অনেক মজা লাগে। তো টমেটো তো শেষ রান্না করা, কেমন হইলো জানাতে ভুল করবেন না। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুল করবেন না। আজ এই পর্যন্ত বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।